আরে কই তুমি? আমি তো চারতলাতে উঠছি, তোমাকে তো দেখতে পারতেছি না। একটা দরজা খোলা আছে, বাট একটা ছেলে কাজ করতেছে, মনে হয় কাজের ছেলে। আর তাই তুমি চারতলায় উঠছো? হ্যাঁ। আরে রিপন, তুমি এসব কাজ করতেছো? ব্যাপারটা বুঝলাম না। পায়েল, তোমাকে আমি বলছিলাম না, আসলে এইসব ছোট লোকের সাথে তুমি সম্পর্ক করছো, না জানি না করছো। আর তুমি আমাকে বলে নিয়ে আইছো এই ফ্ল্যাটের মালিক, তার বাবা নাকি অনেক টাকা পয়সা আছে, এই শহরে অনেক বিজনেস আছে, আর দেখো বাসার ঝাড়ুদার, ওর সাথে তুমি সম্পর্ক করছো। সি 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 সি, আমার ঘৃণা লাগতেছে। আপনারা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবেন? ভিতরে আসেন, তারপর বাকি কথা হবে। পায়েল, দাঁড়িয়ে আছো কেন? আসো ভিতরে আসো। চলো ভাইয়া। আসেন প্লিজ, ভিতরে আসেন। মেজাজটাই আমার খারাপ করে দিচ্ছ তুমি। কি কি বলছিলি আমাকে? অনেক বড় কোটিপতি ছেলের সাথে তো সম্পর্ক, তার বাবার এই আছে সেই আছে। এখন তো বুঝতে পারতেছি যে ও এই বাসার কি চাকর, ঝাড়ুদার। সে এই তোর লজ্জা করে না? হ্যাঁ, আমার বোনের সাথে মিথ্যা অভিনয় করে সম্পর্ক করছস। ভাইয়া চুপ করো না। আর রিপন, তুমি তো আমাকে বলেছিলে এই বাসা তোমার, কিন্তু আজকে এসে আমার ভাইয়ার আমি যা দেখলাম তা তো মেনে নিতে পারতেছি না। তুমি এই বাসার কাজের লোক। তো আর কি, আর কি? এত কিছু নিশ্চয়কে দেখার পরও তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করবা না তো, অন্ধ হয়ে গেছো তুমি। মানে ভালোবাসা পুরো অন্ধ হয়ে গেছো। একটা বার যাচাই করো নাই তার বাপের কি আছে কি নাই। এই বল, বল কেন মিথ্যা নাটক করছোস আমার বোনের সাথে, বল। না ভাইয়া, আমি কোনো মিথ্যা বলিনি। এই হ্যাঁ? এই তোর লজ্জা করে না? হুম, আমাদের সাথে তুই সোফার মধ্যে বসিস, এই আমাদের সাথে তো যায়। আমরা কত বড় ঘরের সন্তান জানিস? আমাদের বাবার কি আছে তুই সেটা যদি জানিস না, তুই ফসরাপ করে দিবি পুরো প্যান্টে। আর তুই আমাদের সামনে বইসা সোফার মধ্যে বসতিস। এই কার এই বাসাটা? কার? মানে কত টাকা দিয়ে ভাড়া করছস? আমার বোনের সাথে লাইন কইরা বাসা ভাড়া করছস, আর এখন বুঝাবি এই বাড়ি তোর, এই সোফা তোর, এই সব কিছু তোর, তাই না? বল, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। তুই এখান থেকে উঠবি নাকি আমি চলে যাব? ভাইয়া একটু চুপ করো না। রিপন তুমি বসো, ও কি বলতে চায় একটু শুনি, তারপর যা করার তুমি করিও। কি শুনবা তুমি? কি শুনবা? আর কি শোনার আছে? পোশাক আশাক দেখো না, মনে হয় যেন গুলিস্তান থেকে 20 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনছে আর একটা প্যান্ট কিনছে, দেখো হাঁটুর উপরে উঠে রাখছে। যেটা ওই যে বুসিগিরি করে না, ওই যে টয়লেট সাফ করে না, টয়লেট যারা পরিষ্কার করে তাদের পোশাক আশাক কিন্তু আরো ভালো আছে। দেখো ওর পোশাক আশাকের দিকে দেখো, এই যে হাতে একটা কি লাগাই রাখছে, এটা এটা কি? এগুলো তো রাস্তার আউল ফাউল যে পোলাপান আছে না, ওই যে সাফরিরা কি জানি কয়, ওরকম লাগতেছে আমার কাছে। ভাইয়া চুপ করো, তুমি কিন্তু এবার বেশি বেশি করতেছো। ও কি বলতে চায় না বলতে চায় এটা শুনি, এরপর তুমি যা বলার তারপর বললো। শুনো শুনো তুমি। রিপন, তুমি না আমাকে বলেছিলে তুমি অনেক বড় কোটিপতির ছেলে, তোমার বাবার অনেক অনেক টাকা পয়সা, কিন্তু আজ আমি এটা কি দেখলাম? তুমি এই বাসায় ঝাড়ু দিচ্ছ, যেটা একটা কাজের লোক করে বা একটা চাকর করে। আমি কি বলে আমি বুঝতে পারতেছি না। রিপন তুমি বলো তো, তুমি আমাকে মিথ্যা কথা কেন বললা? ওদেরকে আমি সত্যি কথা বলবো না, আমি আর আমার পরিচয় ওদেরকে দেব না। ওরা যেহেতু ভেবেই নিয়েছে আমি এই বাসার কাজের ছেলে, ওটাই ভেবে থাকুক। ওরা কি জানে এই শহরে আমার বাবা কত বড় বিজনেসম্যান? ওরা কি জানে আমার বাবার কত ক্ষমতা? ওরা কি জানে আমার বাবার ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সার অভাব নেই? আমি আমার বাবার একমাত্র ছেলে। আমি ওদেরকে বলবো না সত্যটা। দেখি না ওরা আমাকে আর কত নিচে নামাতে পারে, আর কত অপমান করতে পারে, আর আমার ভালোবাসার শক্তিটাও কত, এটাও আজকে প্রমাণ হবে। আমাকে চুপ থাকতে হবে। তোমার ভাইয়া সত্যই বলেছে, আমি আসলে এই বাসার কাজের ছেলে, আমি এই বাসার ঝাড়ুদার, আমি এই বাসাতেই কাজ করি।
আমি তোমাকে মিথ্যা জালে ফাঁসিয়ে তোমার সঙ্গে সম্পর্ক করেছি। তুমি যদি জানতে আমি একজন কাজের ছেলে, কোনো বাড়ির ঝাড়ুদার, তাহলে তো তুমি আমার সঙ্গে সম্পর্কটা করতে না। তাই আমি আমার পরিচয় গোপন রেখে তোমার সঙ্গে সম্পর্ক করি। আমি ভেবেছিলাম সম্পর্ক একবার হয়ে গেলে তুমি আমাকে ভুলতে পারবে না, আমাকে বাদ দিতে পারবে না। কিন্তু আজ বুঝলাম মিথ্যা বলে কখনো সম্পর্ক টেকানো যায় না। তুমি হয়তো মানতে পারবে, কিন্তু তোমার ফ্যামিলি মানবে না। আর মানবেই বা কী করে? আমি একজন সাধারণ কাজের লোক, ঝাড়ুদার। তোমরা তো অনেক বড় ফ্যামিলির মানুষ। এত বড় ফ্যামিলির মানুষ কি আর সাধারণ একজন কাজের ছেলের সঙ্গে তার ফ্যামিলির মেয়েকে বিয়ে দেবে? কখনোই দেবে না। তাই বলছিলাম কি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি মিথ্যা বলে তোমার সঙ্গে এই সম্পর্কে জড়াই গেছি। পায়েল, তুমি তো সবই শুনলে, সবই জানলে, নিজের চোখে সব কিছুই দেখলে। আমি এই বাড়ির কাজের ছেলে, এই বাড়ির চাকর আমি। এখন তুমি কি করতে চাও বলো? তুমি কি আমার সঙ্গে সম্পর্কটা রাখবে, নাকি আজকেই সব কিছু শেষ করে দেবে? বলো। চুপ কর, ছোট লোকের বাচ্চা। আমার বোন থেকে জানতে চাস যে এখন কি করবে? কেন, সেই শুরু থেকেই তো তোকে বলে যাচ্ছি, তোর মতো ছোট লোকের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। তুই জানিস আমার বোনের পিছনে প্রত্যেক মাসে কত টাকা খরচ লাগে? তুই তার একদিনের খরচ তুই মিটাতে পারবি না। আর তুই আমার বোনের সাথে সম্পর্ক করে তাকে বিয়ে করার স্বপ্ন দেখিস? শোন ছোট লোকের বাচ্চা, তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না। তুই মিথ্যাবাদী, তুই নাটক করছস আমার বোনের সাথে। তোর মতো ছেলেকে আমি পুলিশে দিব। কিরে বোন, এতক্ষণ তো বললি তুই যে তার বাবার অনেক টাকা আছে, পয়সা আছে, এই শহরে অনেক বিজনেস আছে। এখন তো শুনলি কি বললো? কি বলছে সে? সব কিছু তো শুনলি। সে এই বাসার ঝাড়ুদার, যেটা আমি শুরুতেই সন্দেহ করছিলাম, আর সেটাই এখন হলো। সি রিপন, তুমি আসলেই একটা বাটপার, একটা বেঈমান। এখন জানো, তোমার সঙ্গে কথা বলতেও না আমার রুচিতে বাড়তেছে। তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলে, তোমার মিথ্যা প্রেমের নাটক করে তোমার প্রেমে আমাকে ফাঁসাইছো। কি বলছো? তোমার বাবার এইটা আছে, ওইটা আছে। আজ কি? আজ এসে আমরা দেখলাম তুমি একটা বাড়ির কাজের লোক। তুমি মিথ্যা কথা কেন বলছো রিপন? আমার কি মনে হচ্ছে জানো, যে আমার পায়ের জুতা খুলে তোমার মুখে মারি। পায়েল, চুপ করো। এই বন্ড প্রতারকের সাথে আর কথা বলে আমি আমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তুমি ভালো করে জানো আমাদের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য কতটা। পায়েল, চলো তো, চলো। দাঁড়ান। যাবেন তো? আপনারা অবশ্যই যাবেন। আর যদি আপনারা যেতে না চান, আমি আমার বাসার দারোয়ান ডেকে আপনাদেরকে ঘাত ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দেব। আমি দুইটা কথা বলি, কথা দুটো মনোযোগ দিয়ে শুনে তারপর এখান থেকে যান। আপনি শুরু থেকেই আমাকে অপমান করতেছেন। আমাকে বাড়ির চাকর, কাজের ছেলে, ঝাড়ুদার ইত্যাদি আরো কত কিছু বলতেছেন। আমার কিচ্ছু মনে হয়নি, আমার খারাপও লাগে নাই। আমি ভেবেছিলাম আপনি না জেনে আমাকে তো এসব বলছেন। ডাজ নট ম্যাটার, এটাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু তুমি পায়েল আমাকে ভুল বুঝলি। শুরু থেকেই তোমরা আমার সঙ্গে যে বিহেভ করতেছো, তাই আমি একটু চুপ থাকলাম। আমি দেখি তোমরা আরো কত নিচে নামতে পারো, কত অপমান করতে পারো, আমাকে আরো কত ছোট করতে পারো। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য মেনেই নিলাম আমি কাজের ছেলে। কাজের ছেলেরা কি মানুষ না? কাজের লোকরা কি মানুষ না? তাদের শরীরে কি রক্ত মাংস নেই? আরে বাসাতে যদি তোমার কাজের ছেলে না থাকে, কাজের লোক না থাকে, তোমার মতো আমার মতো যারা বড় ফ্যামিলির লোক আছে, তারা তো কিছুই করতে পারবে না। আমাদের বাঁচতে হলে অবশ্যই কাজের লোকের প্রয়োজন আছে। আর সেই কাজের লোককে তোমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করো কেন? ওয়াই? কি কারণে? তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসছো। তুমি তো আমার কাছে অনেক বড় বড় লেকচার দিতে, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমাকে ছাড়া তুমি মরে যাবে, আমি ছাড়া তোমার কাছে পৃথিবীটা অন্ধকার লাগে। কোথায় গেল তোমার সেই ডায়লগ? তুমি যখন জানতে পারছো আমি একজন সাধারণ কাজের ছেলে, আমি গরিব মানুষ, সাথে সাথে চেঞ্জ হয়ে গেলে। তার মানে কি তুমি আমাকে নয়, ভালোবেসেছো আমার বাবার টাকাকে।
ভালোবেসেছো আমার অর্থ সম্পদকে, আমার প্রভাবকে। আমি রিপন আমাকে নয়। আরে তোমার মতো মেয়ে আমার বাসার কাজের মেয়ের হওয়ার যোগ্যও রাখে না, তারপরেও তোমাকে ভালোবেসেছিলাম। তোমার উদারতা, তোমার মানবতা এইসব দেখি, কিন্তু আমার জানার মধ্যেও যে এত ভুল সেটা আজকে বুঝতে পেরেছি। তোমার রূপটা দুই রকম, তোমার বাইরেরটা একরকম আর তোমার ভিতরেরটা আর এক রকম। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তোমার মতো মেয়েকে আমি আর বিয়ে করব না। আর তোমরাই যে আমাকে কাজের ছেলে, কাজের লোক ভাবছে না, আমি এ বাসার কাজের ছেলেও নই, কাজের লোকও নেই। শোনো পায়েল, তোমরা দুই ভাই বোন আমাকে ভুল বুঝেছো। সত্যি কথা বলতে, আমি এই বাসার কাজের ছেলে নই। এই বাসা আমার, এই বাসার মালিক আমি। তুমি আগে যেটা জানতে, আমার বাবা একজন প্রভাবশালী, আমার বাবার টাকা পয়সার অভাব নেই, সব ঠিক আছে। আজকে আমার কাজের ছেলেটা অসুস্থ, আমি নিজে ওকে ডক্টরের কাছে পাঠাইছি চিকিৎসা করার জন্য। কারণ যে ছেলেটা দিনরাত আমার সেবা করে, সে যদি অসুস্থ থাকে, ওটা দেখার দায়িত্বটাও তো আমার। তাই ওকে ডক্টরের কাছে পাঠাইছি। আমি দেখলাম ফ্লোরটা একটু নোংরা হয়ে আছে, যেহেতু তোমরা আসতেছো, তাই ভাবলাম একটু ক্লিন করে রাখি। নিজের বাসার কাজ, নিজের কাজ নিজে করলে তো এখানে ছোট হওয়ার কিছু নেই। এই মুহূর্তে তোমরা এসে দেখেছো আমার হাতে ঝাড়ু, আমি ঝাড়ু দিচ্ছি, ব্যাস আমি কাজের ছেলে হয়ে গেলাম, আমি বাড়ির চাকর হয়ে গেলাম, আমি একজন ঝাড়ুদার হয়ে গেলাম। আমি এতবার তোমাদেরকে বোঝার চেষ্টা করতেছি, কিন্তু তোমরা বুঝতেই চাচ্ছ না। তাই টেকনিক করে একটু চুপ থাকলাম, নিজেকে একটু কাজের ছেলে হিসাবে তোমাদের কাছে প্রমাণ করলাম। তোমরাও বিশ্বাস করে নিলে। আমি তোমাদেরকে দারোয়ান ডেকে ঘাত ধাক্কা দিয়ে বের করার আগে সম্মান থাকতে তোমরা বেরিয়ে যাও, যাও বলছি। আসলে রিপন, ভুল বুঝাবুঝি তো মানুষের হতে পারে। আমরা আসলে প্রথমে যেভাবে আইসে তোমাকে দেখলাম, মানে মিস্টেক হয়ে গেছে নাকি? সাইলেন্ট। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু স্বার্থপর আর বেঈমানকে কখনো ক্ষমা করা যায় না। স্ট্যান্ড আপ, আই সে স্ট্যান্ড আপ। এই দাঁড়া, চলো দেখে নিব। যান। কাজটা ঠিক করলা না? আরে যান।